পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আজ বাঁচা মরার লড়াইয়ের বাংলাদেশের সমীকরণ এমন হারলে বাদ, জিতলেও টিকে থাকবে আশা। ট্রফির মিশন নিয়ে নামা বাংলাদেশ প্রথম ম্যাচেই খেয়েছে বড় ধাক্কা। সেই ভুলের পুনরাবৃত্তি করতে চান না কেউই। টাইগার কোচ ফিল সিমন্স তাই বাড়তি সতর্ক রান করতে হবে এবং প্রতিপক্ষকে যা রান আসবে তার মাঝেই আটকাতে হবে। অর্থাৎ লক্ষ্য বেঁধে নিয়েছে বাংলাদেশ। আজ বিকাল ৩টায় শুরু টিকে থাকার লড়াই। কঠিন সমীকরণের ম্যাচটিতে অবশ্য ফুরফুরে নিউজিল্যান্ড। টাইগারদের টপ ও মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা থাকলেও ব্ল্যাক ক্যাপসদের আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের টপ অর্ডার। বাংলাদেশের চিন্তা সেখানে। অধিনায়ক শান্ত রান পাচ্ছেন না, সৌম্য সরকারও নেই ধারায়। তানজিদ তামিম, মুশফিকুর রহিমও আছেন খোলসেবন্দী। এমন অবস্থায় ৩০০+ রান করতে চান কোচ সিমন্স। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে নিউজিল্যান্ড। তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে অপরাজিত অবস্থায় ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে। এরপর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচও পাকিস্তানকে আরও একবার পরাভূত করেছে বেশ সহজেই। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটটি বাংলাদেশের দলের সবচেয়ে প্রিয় হলেও এই দলটি সাম্প্রতিক বছরগুলোতে ধার হারিয়ে ফেলেছে। ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুজনেই 0 রানে আউট হন, যার ফলে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল। এরপর তৌহিদ হৃদয় ও জাকের আলীর রেকর্ড গড়া জুটিতে যদিও গোল রক্ষা হয়, তবে তা জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়নি। এমনকি ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলা জাকার আলী যদি প্রথম বলেই রোহিত শর্মার ক্যাচ মিসের সুযোগ না পেতেন, তাহলে হয়তো দল ২২৮ রানেও পৌঁছাতে পারত না।